سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দ্বীনি জলসায়, দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং পর্দার অন্তরে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। তো এই যে মাহফিলের প্যান্ডেলে, এটা এমন একটা মজলিস, যেই মজলিস জান্নাতের বাগান। আজ আমরা অনেক যুবক ভাইয়েরা এই জান্নাতের বাগান থেকে আমরা দূরে সরে আছি, এই জান্নাতের বাগান থেকে দূরে চলে যাচ্ছি। আমরা চিন্তা করতেছি যে আমাদের এই দুনিয়াটাই লাগবে, আখিরাত লাগবে না। আমরা সকলেই এমন চিন্তা ফিকির নিয়ে আসি, এমন ব্যস্ততা দেখায় যে দিনের কথা শোনার কোনো সময় নাই, এমন আমরা ব্যস্ততা দেখাই। তো আজ আমরা এমন একটা মাসের মধ্যে রয়েছি যেটা রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মধ্যে 4টা মাস হারাম করে দিয়েছেন, তার মধ্যে একটা রজব। এই রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরিয়ে দেখান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, তাহলে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাকে নিয়ে যান। যেমন আমাদের মাঝে কেউ যদি মারা যায় বা কোনো বিপদে থাকে, আমরা পাশের থেকে গিয়ে তাকে সান্ত্বনা দেই, তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযমে তাকে দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব ইন্তেকালের পর তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন যেন
আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা দেখে তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেন, নিমন্ত্রণ করেন। হে আমার হাবিব, তোমাকে দাওয়াত দিই, তুমি আমার কাছে আসো, আমার সঙ্গে সাক্ষাৎ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন, ও হে জিবরাইল, যাও যাও, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার দরবারে নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমান্ত অবস্থায় ছিল। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরের ছাদের উপর চলে গেছে। গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ছাদ কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছে। এই খবর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াতের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমিয়ে আছেন, ঘুম আসছে না, টেনশন, আমি আল্লাহর দরবারে যাব, কিভাবে কথা বলবো, কেমনে তার সঙ্গে দেখা করব। যেমন কোন বান্ধবীর সাথে যখন দেখা করে, কোন প্রিয়জনের সাথে দেখা করে, তারা চিন্তিত থাকে আমি তার সামনে গিয়ে কিভাবে কথা বলবো, তার সঙ্গে কিভাবে থাকব। যেমন কোন ব্যক্তিকে যদি বলা হয় যে অমুক ব্যক্তিকে যদি বলা হয় তোমার আগামী সোমবারে তোমাকে হজে যাইতে দেওয়া হবে, তখন ওই ব্যক্তি তো টেনশনে পড়ে যাবে, ঘুম আসবে না, খাওয়া দাওয়া ঠিক মতন হবে না, কারণ তার মধ্যে নবীর প্রেম রয়েছে। এই জন্য নবীর প্রেমের কারণে তার ভিতরে সমস্ত ঘুম চলে যাবে, তার ভিতর পেরেশান থাকবে, একটাই পেরেশান থাকবে। কোন পেরেশান? যেই পেরেশান আমি নবীর রওজায় যাব, রওজায় গিয়ে কেমনে নবীর সঙ্গে কথা বলবো, কেমনে নবীজির রওজায় গিয়ে আমি সালাম দেব, কেমনে আমি হজ করব, এই পেরেশান থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনই পেরেশান যে আমি আল্লাহর দরবারে যাব, আল্লাহর দরবারে গিয়ে আমি কেমনে কথা বলবো, আমি কেমনে তার সঙ্গে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন আর ভাবতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুইজন ফেরেশতা এসে তার দুই ডানা ধরে তাকে বুরাকের উপর বসায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহান, আমি আল্লাহ পবিত্র, আমার ক্ষমতা যেই ক্ষমতা, এমন ক্ষমতা কারোর মধ্যে নাই। আমি বাদশার বাদশা, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল তথা বাইতুল মুকাররম থেকে তথা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আমার বান্দাকে ভ্রমণ করাইছি। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপর ওঠানোর পর বুরাকের গতি এত গতি, যেই গতি আমাদের যে পলক ফেলানো হয়
চোখের পলক ফেলানো হয়, এই পলকের চাইতো দ্রুত চলতে থাকে সেই বুরাক। এত পারের বুরাক, তাহলে আমি কি নবীকে একদিনে সফর করাইছি? না না, আমি নবীকে 2 দিনে সফর করাইছি, তাও না। আমি আমার নবীকে রাতের এক অংশে তথা শেষ প্রহরে আমি আমার নবীকে আমার দরবার থেকে ঘোরায় নিয়ে গেছি। আমার দয়ার নবী, মার নবী বুরাকে চলতেছেন, চলতে চলতে চলে গেছেন বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসে আগে আমরা নামাজ পড়তাম, ওই দিক ফিরে, যেদিক ফিরে আমরা আগে নামাজ পড়তাম সেই স্থানের নাম বাইতুল মুকাদ্দাস। আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বলে দিয়েছেন, আজকে আমার মুহাম্মদ, আমার দয়ার নবী, মায়ার নবী এইখানে উপস্থিত হবে। জিব্রাইলকে জানাই দেয়, ও হে জিব্রাইল, সমস্ত নবীদেরকে তুমি দাওয়াত দাও, সমস্ত নবীদেরকে তুমি এই বাইতুল মুকাদ্দাস এখানে উপস্থিত হইতে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেছে, গিয়ে দেখে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মসজিদে উপস্থিত সারিবদ্ধভাবে কাতার দিয়ে বসে আছেন। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযানের সময় হয়েছে, এখন আযান দিবেন। আযানের সময় হয়ে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না। এই পর্যন্ত যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছাইলেন, এখন আল্লাহকে বলো, গো আল্লাহ, এইখানে তোমার তো সব নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত, এইখানে আমি কার নাম জপব? আমি কি মুসার নাম জপব, নাকি আদমের নাম জপব, নাকি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জপব? এইভাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, ও হে জিবরাইল, আজকের আয়োজনটা কার জন্য হয়েছে? আজকে যেই সমাবেশটা হয়েছে কার জন্য, কার উদ্দেশ্যে এই সমাবেশটা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হে আল্লাহ, এই আয়োজনটা হয়েছে আমার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, তুমি বলো এখন তুমি কার নাম নেবা? তখন জিবরাইল বললেন, আমার আর বুঝতে বাকি নাই, আমি তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপে দিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে এখন আযান দেওয়া হয়েছে, নামাজ কে পড়াবে, নামাজের ইমামতি কে করবেন? সমস্ত নবীরা একত্রিত। এমন সময় কে নামাজ পড়াবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আজকের এই সমাবেশটা কার, এই উদ্দেশ্যটা কার, আয়োজন কার জন্য করা হয়েছে? জিবরাইল বলেন, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই আয়োজনটা করা হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি তো বুঝো যে এই উদ্দেশ্য কার, যার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে সেই এই নামাজের ইমামতি করবেন,
আজকের ইমামতি করবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। নামাজ শেষ। সমস্ত আম্বিয়া কিরাম নামাজ শেষ করে চলে যায়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে আরশে আজিমে নিয়ে যাবেন, সেই প্রস্তুতি চলতেছে। সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে চলে গেছে তথা মিরাজের রাত্রে, তথা মিরাজ, এখন মিরাজ অর্থ সিঁড়ি। এই সিঁড়ি দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাট চলেন। চলতে চলতে প্রথম আকাশে চলে যায়। প্রথম আকাশের দরজা গিয়ে বলে যে দরজা খুলো। ওদিক থেকে আওয়াজ আসে। কে দরজার কাছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, জবাব দেয়, আমি জিবরাইল। তখন আবার আওয়াজ এসে, তোমার সাথে কে? আবার আওয়াজ এসে, তোমার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জবাব আসে, তার কি এই আকাশে ভ্রমণের কোনো অনুমতি আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, অবশ্যই অনুমতি আছে। তখন আকাশের দরজা খুলে যায়। এই আকাশের দরজা খুলে যাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে চলে যায়। যাওয়ার পর সেখানে গিয়ে সাক্ষাৎ হয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, মারহাবা মারহাবা, আমার পুণ্যবান সন্তানের জন্য। এইভাবে প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয় আসমানে যাওয়ার পর আবার একই আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দরজা খুলো। ওদিক থেকে আওয়াজ আসে, কে দরজার ওই পাশে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আমি জিবরাইল। আবার আওয়াজ আসে, তোমার সঙ্গে কে? আমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আওয়াজ আসে, তার কি অনুমতি আছে আসমানে আসার? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই তার অনুমতি আছে। তখন দ্বিতীয় আসমানে চলে যায়। যাওয়ার পর সেখানে হযরতে ইয়াহইয়া, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। ওইখান থেকে তারা স্বাগতম জানায়, মারহাবা জানায়। এরপর পর্যায়ক্রমে তৃতীয় আসমানে চলে যায়। তৃতীয় আসমানে যাওয়ার পর একই আওয়াজকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জিবরাইল। তোমার সাথে কে? আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পরাক্রমে যাইতে যাইতে সপ্তম আসমান পার করে। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মারহাবা মারহাবা, স্বাগতম জানাই, স্বাগতম জানাই। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে নাই তথা হেলান দিয়ে বসে আছে। বসে থাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানান, স্বাগতম জানান। এরপর ফেরেশতা জিবরাইল বলেন, ওহে নবী, আমার আর উপরে যাওয়ার আর ক্ষমতা নাই, আপনি এখন আপনার রবের দরবারে চলে যান, রবের দরবারে যান। আপনারা বন্ধু, আপনারা একে অপরে বন্ধু, আমার সেখানে যাওয়ার কোনো অনুমতি নাই, সেখানে আমি যাইতে পারবো না, আমার কোনো ক্ষমতা নাই। আপনি আপনার রবের দরবারে, আপনি আপনার বন্ধুর কাছে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে যায় রবের দরবারে। রবের দরবারে যাওয়ার পর তারা দুইজন কথাবার্তা বলছেন। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, তারা এমন ভাবে কথা বলেছেন কেমন যেন একে অপরের গলায় হাত দিয়ে কথা বলতেছেন, এমন ভাবে তাদের বন্ধুত্ব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথা বলার পর কথাবার্তা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্যারা নবী, আমার দয়ার নবী, আপনাকে আমার প্রজেক্টের কোনো শেষ নাই, আমি আপনাকে দুইটা প্রজেক্টে ঘুরাইব, এই দুইটা প্রজেক্ট ঘুরে ঘুরে আপনাকে দেখাইব। দুইটা প্রজেক্ট তথা আমার দরবারে খাজানার কোনো কম নাই, এই খাজানাগুলো আপনাকে ঘুরাই ঘুরাই দেখাবো। এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখান, জাহান্নাম দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখান, জান্নাত দেখান। জান্নাতে যখন গিয়েছে, বিসমিল্লাহ বলে দরজা খুলে যাওয়ার পর দেখে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ, টুক 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 আওয়াজ হচ্ছে। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী জান্নাতও দেখছেন, জাহান্নামও দেখছেন। জান্নাত জাহান্নাম দেখে আমাদেরকে বয়ান করছেন। আগের নবী তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমার মায়ার নবী, দয়ার নবী জান্নাত জাহান্নাম দেখে আমাদের জন্য বয়ান করেছেন। যখন জান্নাত তাকে ঘুরাই দেখানো হচ্ছে, জান্নাতে গিয়ে দেখে বিলাল, তথা বিলালের হাফসির চেহারা ভালো নয়, বিলালের কণ্ঠ ভালো নয়। এই কণ্ঠর কারণে তাকে জান্নাতে দেওয়া হয় নাই। যেই কণ্ঠের কারণে দেওয়া হয়েছে, যার কারণে তাকে জান্নাতে দেওয়া হয়েছে, তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাব্বত। জাহান্নামে গিয়ে দেখান আবু লাহাবের সুন্দর চেহারা, সুন্দর বংশ, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু নবীর সঙ্গে তার কোনো মুহাব্বত নাই, নবীর সঙ্গে তার কোনো ভালোবাসা নাই, তার সঙ্গে
ছিল তার খালি শত্রুতা, এই কারণে সেই জাহান্নামে চলে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল মুহাব্বত ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চেহারা ছিল না, তাকে দেখতে ভালো দেখাইতো না, তার আযান কেমন ছিল ভালো লাগতো না, তার আযান ভালো লাগতো, তারপরও তার সম্পর্ক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে হাসর তথা কিয়ামত। হে যুবক ভাই, তুমি কাকে ভালোবাসো? হে যুবক বোন, তুমি কাকে ভালোবাসো? তোমার আমার ভালোবাসার দরকার তো রবের সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। যদি আমি আপনি রবের সঙ্গে মুহাব্বত তৈরি করতে পারি, রাসূলের সুন্নাতের মুহাব্বত পয়দা করতে পারি, তাহলে আমার আপনারও জান্নাত তথা জান্নাতের মধ্যে আমার আপনারও স্থান থাকবে। এত বড় অফার, এত কিছু জানা সত্ত্বেও আমরা কেন এদিক সেদিক বেগানা নারী, এদিক সেদিক জুয়া খেলি, গাঁজা খাই, মদ খাই, জিনা ব্যভিচার করে বেড়াই? এগুলো কেন করে বেড়াই? আমার রব আমার জন্য জান্নাত বানাই রাখছেন, আমার জন্য জান্নাত। এই জান্নাতে আমরা সকলে যাইতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতে যাওয়ার প্রস্তুতি এই দুনিয়া থেকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আর একটা বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দরবারে গিয়েছিলেন, সেখান থেকে 50 ওয়াক্ত নামাজ তথা ফরজ করে দিয়েছিলেন, তথা তার বন্ধুকে হাদিয়া দিয়েছিলেন। এই হাদিয়া তথা কুমাইতে কুমাইতে আমাদের জন্য 5 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হইতো, আমি আল্লাহ যদি কোনো ব্যক্তি যদি ঠিকঠাক মতন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি এই 50 ওয়াক্তের সওয়াব এই 5 ওয়াক্তের মধ্যে দিয়ে দিলাম। এত বড় ফজিলত, এত বড় সওয়াব, এই সওয়াব থেকে আজ আমরা কেন দূরে থাকতেছি? কি পাইছি আমরা দুনিয়ার বুকে? এই দুনিয়া কি আমাদের দুনিয়া? এই দুনিয়ার থেকে তো একদিন তো চলে যেতেই হবে। এই দুনিয়ায় তো থাকার জায়গা নয়, এই দুনিয়ায় থাকতেও পারবো না। এই জন্য আমার মুরব্বিয়ানে কিরাম, বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা যে যে হালাতে থাকি না কেন, আমরা সদা সর্বদা রবের হুকুম মানব, সময় মতন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।